আদালতের রায় হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা না করার সুযোগ নিয়েছে বিএনপি জামায়াত। তাদের সন্ত্রাসীরা দেশজুড়ে নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব নৈরাজ্যকারী ও চক্রান্তকারীদের খুঁজে বের করা হবে। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আলেম ওলামাদের মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা তৈরি করেছে। পাশাপাশি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালায়, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকেটের ডাক দেওয়া হলো এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকেই এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপর হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শুরু থেকেই শিক্ষার্থীদের দাবির পক্ষে ছিলেন। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু শিক্ষার্থীরা ধৈর্য না ধরায় দুর্বৃত্তরা সুযোগ নেয়। সরকারের যে আদেশ 18 সালে সেটি বলবৎ ছিল, এরপরও কেন ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো? এরপরও কেন প্রধানমন্ত্রীর বক্তৃতার আধা ঘন্টার মধ্যে কেন আবার ব্লকেটের ডাক দেওয়া হলো? সেই ডাক দেওয়ার প্রেক্ষিতে বিএনপি জামাত সেখানে ঢুকে পড়ে তারা এই নৈরাজ্য চালাতে পেরেছে। সব নৈরাজ্যকারী ও চক্রান্তকারীদের খুঁজে বের করা হবে জানিয়ে শিক্ষার্থীদের কারো প্ররোচনায় না পড়ার আহ্বান জানান তিনি। যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।